যে ভগবান তো আমাদের চাইতে গ্রেট হবে, তো আমাদের দুটা হাত তো মূর্তির চারটা বানিয়ে দাও। কে বলছে তোর চাইতে আমি গ্রেট করবো, তো 6টা বানিয়ে দাও। তো হিন্দুদের আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকৃতি আছে, এটা ইহুদিদের। তো 750 বছর পর্যন্ত এই রাজত্বটা ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমতকে শেষ করে ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল তৈরি করার জন্য আমেরিকা এবং তখনকার সুপার পাওয়ার বার্তানিয়া মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে খরিদ করে একটা নতুন দল তৈরি করে ওয়াহাবি। টাকা পয়সা দিয়ে, শিরিক এবং বিদআতের ফতোয়া দিয়ে আরবে লাখ লাখ মুসলমানকে শহীদ করে তারা ওখানে আমেরিকা এবং বার্তানিয়ার গোলা বারিদ হাতিয়ার নিয়ে আরবটাকে তারা দখল করে। আর দখল করার পর তারা ওখানকার সাহাবীদের মাজারে যে গুম্বাদ ছিল সবকে শিরিক বলে ফতোয়া দিয়ে ভাঙে, লাখ লাখ মুসলমানকে হত্যা করে। তাদের ফতোয়া ছিল যারা ওয়াহাবি মতের তারাই হলো মুসলমান, আর এর বাইরে যারা আছে সবাই মুশরিক, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এদেরকে কতল করা ওয়াজিব, এদের মাল ছিনতাই করা জায়েজ। ওর থেকে এলো ওয়াহাবি। এইজন্য 1847 এর পূর্বে সারা পৃথিবীতে আহলে হাদিস ওয়াহাবিদের কোনো মসজিদ মাদ্রাসা নাই। কারণ এই ব্যাটারা হচ্ছে নতুন দল, কথা বুঝতে পারছেন? এদের নাপাক আকীদা, আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, দেহ আছে। মানে যেমন হিন্দু ভাইদের আকীদা হচ্ছে যে ভগবান তো আমাদের চাইতে গ্রেট হবে, তো আমাদের দুটা হাত তো মূর্তির চারটা বানিয়ে দাও। কে বলছে তোর চাইতে আমি গ্রেট করবো, তো 6টা বানিয়ে দাও। তো হিন্দুদের আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকৃতি আছে, এটা ইহুদিদের আকীদা। এটা মুহাদ্দিসরা কিতাবে লিখেছেন যে এই আকীদা ইহুদিদের থেকে এসেছে যে আল্লাহর আকার আকৃতি আছে, নচেত কোনো মায়ের লালের হিম্মত নাই যে আল্লাহর আকার আকৃতি আছে এটা প্রমাণ করবে, এরকম কোনো মায়ের লালের জন্ম হয়নি। এই জন্য আল্লাহ হচ্ছে নিরাকার। এটা ইমাম বাইহাকি আসমা ও সিফাতে লিখেছেন, ইমাম আবু হানিফা ফিকহুল আকবরে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারিতে লিখেছেন, ইমাম নববী শারহে মুসলিমে লিখেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদিতে লিখেছেন, ইমাম তাহাবি আকিদাতুত তাহাবিতে লিখেছেন আল্লাহ নিরাকার, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ পাক এবং পবিত্র। যেখানে আল্লাহ হাত পায়ের কথা বলেছেন নিজের কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতি বুঝায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে নতুন দল, এই জন্য এই দল থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। সারা যুগের মুসলমান মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছে, আর 2026-এ বলছে এটা বলে মাটি দেওয়া যাবে না। তো এই ধর্মের বয়স হলো 2026, আর মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে, এই ইসলাম হচ্ছে 1450 বছর। তো কোনটা ইসলাম আপনি নেবেন? আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখতেছেন মাযহাব কেন মানবো। আজকে জালসা কেন শুনতে এসেছেন? আপনি বলছেন মাযহাব কেন মানবো, জালসা কেন শুনতে এসেছেন? তা আপনি বলেন মৌলভী সাহেবরা কোরআন হাদিসের ব্যাখ্যা করবে, ওগুলো শুনবো। তো আবু হানিফা যেগুলো ব্যাখ্যা করেছেন ওইগুলোকে গ্রহণ করে চলার নাম হচ্ছে মাযহাব মানা। মাযহাবের বাইরে কেউ নাই। দাসের বেটা, মুচির বেটা, খ্রিস্টানের বেটা যে বলছে মাযহাব মানা যাবে না, ওর বাপ ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী হাম্বলি মাযহাব মান্যকারী ছিল। স্বয়ং আহলে হাদিসদের যারা শাইখুল হাদিস বলে আর যাদেরকে মুজাদ্দিদ মানে তারা মাযহাব মানতো। আর এখন আহলে হাদিস যারা মুতে পানি নিতে যান না, বাংলা পড়োয়া, আরবির আলিফ পর্যন্ত দেখে না, দেখে বাগদাদি কায়দা পড়তে পারে না, এই বেটা বলছে মাযহাব মানা যাবে না। ইমাম তাহাবি মাযহাব মান্যকারী, ইবনে মাজাহ মাযহাব মান্যকারী, তিরমিজি মাযহাব মান্যকারী। এই জন্য মাযহাব মানা মানে এই যে 4 জন উম্মত যে ইমামকে গ্রহণ করেছেন, ইনারা যে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন, উনাদের ব্যাখ্যা মেনে কোরআন হাদিস আমল করা, এটা হচ্ছে মাযহাব মানা, স্কুল অফ থট। তো এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু আহলে হাদিসও বলছে যে মাযহাবের বাইরে কেউ নাই, সবাই মানে। ওরা বলছে আমরা গোড়ামু করি না, এটা ওরা বলে মাযহাব মানা যাবে কিন্তু গোলামি করা যাবে। তুই গোলামি করিস না বাবা, কিন্তু মাযহাব মান না, কি বলে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারেন। বক্তা চলে এসেছেন মাওলানা ওবেদুল ইসলাম জামালি, তার বক্তব্য আপনারা শুনে। আর একটি কিতাব নিয়ে এসেছি, যুবক ভাইদেরকে বলবো তথাকথিত আহলে হাদিসদের ভারান্ত আকীদা ও মতবাদ। এই কিতাবটা পড়বেন, তাহলে ওদের বিচি পর্যন্ত বুঝে যাবেন কোথায় থেকে আছে। এই কিতাবটার হাদিয়া হচ্ছে ৭০ টাকা। আপনারা যারা ইচ্ছুক আছেন, মাত্র 4টি কিতাব আছে, এই কিতাবটা আপনারা নিতে পারেন। খাস করে যুবক ভাইদেরকে বলবো যে এই কিতাবটা আপনারা নিয়ে পড়েন, তাদের বিষয়ে আপনারা জানেন যে তাদের আকীদা কি। শুধু চেহারা দেখে আর হাদিসের নাম্বার দেখে ভুললে হবে না, আকীদাটা আসল এটা জানতে হবে। একটা আপনি নিয়ে যান তো ভাই, 4টা বই দিয়ে পরে টাকা দিবেন। হ্যাঁ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।